মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর অ্যাকচুয়ালি ব্লগটা কন্টিনিউ করা হচ্ছে না, মেয়ের পরীক্ষা তো সামনে, সিলেবাস শেষ করতে হচ্ছে, ওই কারণে ব্লগও করা হচ্ছে না। ডেলি ব্লগ যেটা আমি দিই প্রত্যেক দিনেই, ওই কারণে হচ্ছে না। কিন্তু শর্টস ভিডিও তো দিচ্ছি, কিন্তু ব্লগ দেওয়া হচ্ছে না। আই থিঙ্ক তোমরাও জানি না কতটুকু ওয়েট করছো আমার জন্য, আমার ভিডিও পাওয়ার জন্য। সো তাপসীদি, তোমাকে থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার পুরো ভিডিওটা ওয়াচ করেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আজকে অ্যাকচুয়ালি একটা শীতকাল তো, আর কফি প্যাক লাগানো খুবই উপকার, স্কিন পুরো টান টান থেকে। আর আমি প্রতি বছর আমি ইউজ করি, গরমকালটা আমি ইউজ করি না, শীতকালটা ইউজ করি। কারণ শীতকালে তো আমাদের চামড়া ড্রাই হয়ে যায়, কুচকে যায়, ওই কারণে কফি প্যাক আর কফি স্ক্রাবিংটাও এটা শেয়ার করলাম। কফি প্যাকটা, কফি স্ক্রাবিংটা আমি শেয়ার করবো। ও সেমই বেসনের জায়গায় পড়বে চালের গুঁড়ো, বুঝেছো? চালের গুঁড়ো তো প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরেতে থাকে, চালের গুঁড়ো সবার ঘরেই থাকে এখন বেসিক্যালি। তাই ওই সেমই থাকবে, গোলাপ জল, কফি পাউডার আর তোমার চালের গুঁড়ো, সব কিছু পরিমাণ মতন করেই থাকবে। কফি পাউডারটা একটু পরিমাণে বেশি থাকে, যদি 2 চামচ কফি হয়, ছোটো চামচে যদি 2 চামচে কফি হয়, তার হাফ চামচে হচ্ছে, মানে হাফ চামচে তোমার ওই চালের গুঁড়ো। আর গোলাপ জল পরিমাণ মতন করে ফাটাতে হবে, একদম যেরকম স্ক্রাবিং হয়। অ্যাকচুয়ালি আমাদের মুখে স্ক্রাবটা খুব দরকার, কারণ ভেতরে যত লোমকূপে আমাদের ময়লা স্কিনে ঢুকে থাকে, সেগুলো বেরিয়ে যাওয়ার জন্য সাহায্য করে। আইও তোমরা, আমি ওটাও খুব তাড়াতাড়ি শেয়ার করার, মানে তাড়াতাড়ি করে শেয়ার করব খুব শিগগিরই, জাস্ট ওয়েট করে যাও। প্যাকটা আচ্ছা, তোমরা চেষ্টা করবে কি বলো তো, চালে প্যাকগুলো না কাচের কন্টেনারে স্টোর করার জন্য, কিন্তু ফ্রিজে ভুল করেও রাখবে না। যদি তোমরা 1 সপ্তাহের জন্য তৈরি করে রাখবে, 1 মাসের জন্য করবে না, 1 সপ্তাহের জন্য তৈরি করে রাখবে, সেই পরিমাণ মতন করে তোমরা কিন্তু ইউজ করবে, ঠিক আছে? আবার যখন শেষের দিকে তখন আবার বানিয়ে নেবে, এইভাবে কন্টিনিউ করতে থাকবে। পুরো শীতকালটা করে দেবে, স্কিন তোমাদের গ্লো হবে, জেল্লা দেবে, আর যত ব্ল্যাক ডার্ক সার্কেল থাকে সেগুলো সব রিমুভ হয়ে যাবে। আর যাদের ছেলেদের গলার এই জায়গাগুলো কালো দাগ থাকে, ঘাড়ে থাকে, মেয়েদেরও থাকে, তারপরে হাতে কুনিগুলোতে থাকে, পুরো হাতে তোমরা ইউজ করে দিও। বাচ্চারা যদি তোমরা বাচ্চারা, কিন্তু হ্যাঁ বাচ্চারা ইউজ করবে 10 বছরের পর থেকে বা 18 বছরের পর থেকে ইউজ করতে পারে। 18 বছর হলে তো কোনো প্রশ্নই আসে না, আর 10 বছর ক্রস হয়ে গেলে সব বাচ্চারাই অ্যাপ্লাই, কিন্তু স্ক্রাবিংটাই অ্যাপ্লাই করবে না। বাচ্চাদের 10 বছর পরে কিন্তু স্কিন কিন্তু প্রচুর সফট আর শাইন থাকে, আর খুবই ভালো থাকে। আর ওদের ওই প্যাকটাই ঠিক আছে বেসনে, যা তাও কি অল্প পরিমাণে জাস্ট লাগিয়ে একটু একটু চিকচি ড্রাই হয়ে যায়, তখনই একটু হাতে জল নিয়ে ভালো করে আস্তে আস্তে করে ডলে, তারপরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেক দিন পুরো শীতকালটা করো, তোমরা দেখবে অনেক ফল পাবে। আর যদি আরও নতুন নতুন ব্লগ তোমরা পেতে চাও, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, শীতকালে অনেকে গার্লস অ্যান্ড বয়েজের ড্যান্ড্রফ দেখা দেয়, চুল রাফ হয়ে যায়, সেটা নিয়েও খুব তাড়াতাড়ি আসবো, সেই ভিডিওটা খুব তাড়াতাড়িও আসবে, ঠিক আছে? তাই চলো আমি এখন বেরোবো, দোকানে যাবো, বরাবর দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম, এসে মেয়েকে খেতে দিতে দিলাম। আর আজকে রান্না বলতে গেলে রান্না করেছি আজকে তোমার পাবদা মাছ করেছি, পোস্ত দিয়ে, পোস্ত বাটা দিয়ে, যাকে বলো ওই পোস্ত পাবদা। আর করেছি কুমড়ো দিয়ে ডাল, আর হচ্ছে কুমড়ো সেদ্ধ। এই ছিল আজকে লাঞ্চের মেনু। মেয়ের খাওয়া গেছে, ও বাবারটা কর্মে বসিয়েছে, বাবা আসলে খাবে। বাসন মেজে টেজে নিয়ে মেয়েকে নিয়ে পড়তে বসবো, কারণ 9 তারিখ থেকে এক্সাম চালু হবে। তাই এখন এত বেশি কথাও বলতে পারছি না, চলো পরে দেখা যাচ্ছে।
আফটারনুন চলে এসেছি রান্নাঘরে। দেখো কি কি রান্না করেছি আজকে। হচ্ছে উচ্ছে ভাজা, দেন শীতকালে সবারই ফেভারিট মাছের ঝোল, ফুলকপি আলু শিম দিয়ে মাছের ঝোল, আর হচ্ছে ব্রাউন রাইস অ্যান্ড দেন স্যালাড। মানে স্যালাডটা আমার প্রতিদিনই খাই, শসা লেবু। পেঁয়াজটা কেটে নেবো, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর মেয়ে গেছে এখন পুজো টুজো দিতে, পুজো টুজো দেওয়া হয়ে গেলো। তারপরে আমার লাঞ্চ, মা বেটি বেড়ে লাঞ্চ করতে বসবো। লাঞ্চ টাঞ্চ করে নিই, খুব এনজয় করে খাবো আজকে। মাইন্ডটা একটু হলেও ফ্রেশ আছে, তাই খুব ভালো করে খাবো, এনজয় করবো। পরিমাণটা কমই খাবো, তার কেন তা বৃত্তান্ত তোমার সাথে পরে ডিটেলসে শেয়ার করবো অন্য আরেক দিন। সো এখন নয়, আগে চলো আগে লাঞ্চটা করে ফেলা যায়।